করছি আপনারা আসেন, মাহফিলের প্যান্ডেলে বসেন, অনেকেই বসেছেন, আপনারাও বসেন। ইনশাআল্লাহ নিজের হেদায়েতের জন্য জড়িয়ে হবে, পরকার নাজাতের জন্য উছিলা হবে। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বরজৌনি বাহরুল উলুম মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মৌলানা আমিনুল ইসলাম সাহেব। হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সামান্যত সময় আপনাদের কাছ থেকে ইজাজত নিচ্ছি। স্বল্প সময় ধৈর্যের সাথে আপনারা বসে থাকতে পারবেন তো? তাহলে সামনে এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, অন্ধকার বর্বরতার যুগে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা খরত নতুন কন্যা সন্তান জন্মেলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন বিপদের দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, মোদের আল্লাহর আশীর্বাদ
ধরনের কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সকলে কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান, এই কালেমার সঙ্গে কারো দুশমনী আছে? আল্লাহকে খুশি করার লক্ষ্যে, নবীকে খুশি করার লক্ষ্যে আওয়াজ করে, ঝংকার দিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে দেখি পড়েন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল। অতর মৌতের কালে, অতর মৌতের কালে বুঝিতে পারিবে তৌহিদ কালেমার কত গুণ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। ওর জিকিরে আল্লাহ করতা হয়ে রাহে জান্নাত চলো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চান্দা বাজার সংলগ্ন উম্মাহাতুল মুমিনিন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম সহ আসুন সকলে দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাগানের মেহমান হয়ে যে আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম বড় একটি নিয়ামতের ভিতরে তিনি কবুল করেছেন। এজন্য সকলে দল মত নির্বিশেষে আল্লাহর দেওয়া জবান দিয়ে জৌকে শৌকের সাথে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন সেই নবীকে ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে
দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে সকলেই নবীর উম্মত হয়ে আমরা যারা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বলার কওয়ার সুযোগ দান করে দিন। সবাই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আমার ভাইয়েরা, আমরা সামান্যতম সময় একটু মুজাকারা করে নিই। প্রথমে মহান মালিকের দরবারে শুকরগুজার হলাম, যিনি আমাদের হাসরের মাঠে ওকালতি করবেন, সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করলাম। এখন আল্লাহ তার নবীর উপরে কয়েক মর্তবা, কয়েকটা লাইন আপনাদের মাঝে নিজে আমলের জন্য, এলাকাবাসীর হেদায়েত এবং আমল যেন আসে, জুটতে যেন পারে, এই মন মানসিকতা নিয়ে দুই চার কথা বলতে চাচ্ছি। আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বেইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে যে মানুষগুলি পাঠিয়ে দিল, বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মানুষগুলি দুনিয়ার পর বিদ্যা বুদ্ধির বনে আত্মমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে লাত মানা যৌবন সরস্বতী, কেউ আফ্রগতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা, নানান মানুষ নানান অত্যাচার করতে করতে এই মানুষগুলি যখন বাবাজারি হইয়া গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলিকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলিকে সভ্যতে পরিণত করার জন্যে, অমঙ্গল পতিত থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহওয়ালা করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুটি রহমত, দুটি বরকত, দুটি নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলে। এক নম্বরে বিশ্ব নবী নূর নবী, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা 30তম কোরআন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সওয়াব, अल्लाह रसूल के सवाब जिंदगी बर्बाद है। नूर नाला नूर नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर साया है। बोलें मरहबा। কয়টা রহমত? দুইটা রহমত। বাবাজি মনটা কোনো দিকে দিবেন না আমার মেয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা এত দামি মানুষ, আপনারা এত সম্মানী মানুষ, দেখেন দেখেন ওই আল্লাহ আমরা সম্মানিত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মদিনাওয়ালা বলেন, तमाम পৃথিবীর মানুষেরা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের বাগানে বসে থাকবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ওই বান্দাদের আমলনামায় নেক লিখতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাগান, যখন এই মাস শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আপনাদের জীবনের গুনাহ খাতাগুলিও মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাক, আমরা চাই কি চাই না? সবাই একটু হাত উঁচু করে দেখাই তো কারা কারা চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, আমরা নাই সেখানে। ভণ্ড পীর যেখানে, আমরা আছি সেখানে আমরা ভিড়ে। তাহলে আল্লাহ পাক কয়টি রহমত নাজিল করলেন? বাদান রে আমার, গভীর মনোযোগ দিবেন। এক চান্দের ব্যবসায়িক চেরাগপুর ইউনিয়নের বাবাজিরা, মহাদেবপুর শহর সংলগ্ন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন তোমরা পেটের মধ্যে ছিলা ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বাছাই করেছি এই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামে। আল্লাহ পাক পেটের ভিতরে নির্বাচন করেছেন এই লোকটা আওয়ামী লীগ হবে না বিএনপি হবে। কি যাচাই বাছাই হয় নাই? আল্লাহ পাক বলেন, নবীর উপরে আমি দুইটা যখন আল্লাহ তাআলা আমি রহমত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম, নবীর উপরে যেই কিতাবখানা পাঠায় দিলাম, এই কিতাব নাজিল হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মানুষগুলি যখন দুনিয়ায় আসবে তার পূর্ব মুহূর্তে আমি আল্লাহ পেটের মধ্যে যাচাই বাছাই করি, এটা ভণ্ড হবে না বদকার হবে, এটা নিশাখোর হবে না গাঁজাখোর হবে, এটা ইয়াবাখোর হবে না ফেন্সিখোর হবে, এটা চুয়ানিখোর হবে না মদখোর হবে, এটা বাংলা মদখোর হবে না ইন্ডিয়ান মদখোর হবে। সেখানে মহান আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ই আমানত চন্দ রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হার শাহ খোদা আজ চিগুন দেওয়া রে উম্মত রা কেদারদ চো তো পস্তি বা কে বা কজমো যে বাহরেরা কে বা সুদনো হে কস্তি বা। বলেন মারহাবা। পেটের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করলেন, যেটা জান্নাতি হবে না জাহান্নামী হবে। আমার বন্ধুগণ, আমার মেয়েরা, ও চন্দর মেয়েরা, আর জীবনের সময় আপনাদের মিলবে কিনা জানি না রে ভাইয়া। মনে করতে হবে আমার
আমার জীবনের শেষ বয়ান। আগামী বছরে এই ফুলের বাগান নাও থাকতে পারে, তবে ভাইজান এই ফুলের বাগান কিয়ামত পর্যন্ত থাকবে, আমি থাকবো না। আমি থাকবো না রে ভাইজান। আমি কথা লম্বা করতে চাই না, সাউন্ড বক্স যেই দিকে এড়িয়ে নিতে চায় সেই দিকে যায়। ভাই গো, যে কথাটি বলছিলাম, পেটের মধ্যে আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নির্বাচন করার পর আল্লাহ পাক বললেন তা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। হায় রে হায়, ইল্লিন হলো জান্নাত আর আমার ভাইরা সিজ্জিন হলো জাহান্নাম। ওই সময়ের ভিতরে আমার আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে কটা ডিম মুরগি নিয়ে বসে থাকে, মুরগি কিন্তু অনেক চেষ্টা করে, অনেক প্রাণহীনভাবে চেষ্টা করে তা দেয়। 28 দিন 26 দিন তা দেওয়ার পরে কিছু ডিমের বাচ্চা ফোটে, আবার দেখেন কিছু ডিম নষ্ট হয়ে যায়। কিন্তু মুরগি তা দিতে কি কোনো কম বেশ করেছেন? কম বেশ করেন নাই, ফুল তাপ দিয়েছেন। কিছু বাচ্চা ফুটলো, কিছু নষ্ট হয়ে গেল। আমার ভাইরা, এখন যদি মনে করেন যে আমার বাড়ির পাশে, আমার মসজিদের পাশে আমার বাড়ি, আমি নামাজ পড়লাম না, আমি কিন্তু মূল আলোচনায় যাচ্ছি, একটু আমাকে সময় দেন। আপনারা মনোযোগ সহকারে ধৈর্যের সাথে বসে থাকেন। নবীজির একটা হাদিসও আপনাদেরকে শোনায় দেই, আস-সবরু সওয়াবুল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের কথা সবরের সাথে শুনবে, আল্লাহ তাআলা বিনিময়ে তার কপালে জান্নাত দান করবেন। এখন আল্লাহর বান্দা চিন্তা করলেন, মসজিদের পাশে তো আমার বাড়ি, আমি নামাজ পড়লাম না, কিন্তু আল্লাহ আমার বাড়ি যে মসজিদের পাশে, এই ওসিলা করে হুজুর আমাকে কি আল্লাহ জান্নাত দেবে না? হ্যাঁ, নামাজ পড়লো না, কিন্তু বাড়ি করেছে মসজিদের সংলগ্ন। কোথায়? মসজিদের কাছেই। এখন উনি বড় আশা করে আছেন যে দুনিয়ার এই গ্রামের কাউকে জান্নাত না দিলে আল্লাহ আমাকে আগে জান্নাত দিবে। এই বেকুবের বাচ্চা, জান্নাত কেন দিবে আল্লাহ তোমাকে? হুজুর মসজিদের কাছে যে আমার বাড়ি, বাকি সদস্যগুলার বাড়ি অনেক দূরে, তো সর্বপ্রথম আজান হলে আমি তো আগে শুনি, জান্নাত তো আমারই আগে হক। আসলে কি তাই? আমার ভাইয়েরা, আমরা চান্দার ব্যবসায়িক ভাইয়েরা মনে করতেছি বয়ান তো চলতেছে, বয়ান তোর কম হচ্ছে না, আমরা তো বয়ানে শুনতেছি, কিন্তু বাদান আপনাকে চিন্তা করতে হবে, এই সামিয়ানার নিচে যে কয়েকজন বসেছেন আমার ভাইয়েরা, এই কয়েকজনাই হলো প্রকৃত মানুষ। আর ওই হাড়ার সাইডে যে সমস্ত ডিমগুলি থাকে, বাহিরে যেগুলো ডিম থাকে, মা তা দিতে পারে না, মুরগি তা দিতে পারে না, ওই ডিমগুলির বাচ্চাও কিন্তু মুরগি ফুটাইতে পারে না। আমার বেইরা যারা বাহিরে বাজারে গঞ্জরে বিভিন্ন জায়গায় ছড়ায়ে আছেন, আপনারাই জবাব দিবেন। বাহিরে যারা আছেন, আমরা যারা ভিতরে আছি, আল্লাহ পাক ওদের ব্যাপারে রহমতের ফেরেশতা বেষ্টনের কথা বলেছেন না আমাদের ব্যাপারে? তাহলে রহমত কার উপর আসবে? ওদের উপরে না আমাদের উপরে? এবাদান গভীর মনোযোগ দিবেন। এখনো যারা বাইরে ছিটামিটা হয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আর বিলম্ব না করবেন না, অতি তাড়াতাড়ি অল্প স্বল্প সময়ের বয়ানটা শুনে যান। ভাই গো,
এবার আমি মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক সেখানে নির্বাচন করলেন, এই বান্দা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। আল্লাহর বান্দা এভাবে নির্বাচন করার পর দুনিয়ার জমিনে যখন আসলো, আল্লাহর বান্দা দুনিয়ায় আসার পরে হায় রে হায়, মৃত্যু যখন বরণ করবে, মৃত্যু যখন ব্যক্তিটার হয়ে যাবে, এই বান্দার মৃত্যুর সময় বান্দা যদি নেককার হয়, আল্লাহু আকবার বলেন, বান্দা যদি নেককার হয়, হায়রে আল্লাহর ফেরেশতারা আসবেন, বান্দার আমার ভাইরা মাথার দিক থেকে আস্ত করে জানটা টান দিয়ে নেওয়ার চেষ্টা করবে। বাজান রে, মাথা থেকে সঙ্গে সঙ্গে এমন একটা প্রাচীর তৈরি হয়ে যাবে মাথার কাছে। ওই সময় হায়রে আযাবের ফেরেশতারা টান দিবে, রহমতের ফেরেশতাও টানাটানি করার চেষ্টা করবে, রেদওয়ান ফেরেশতাও টানবে, এইদিকে মালিক ফেরেশতাও টানবে, কিন্তু মাথার দিক দিয়ে কোনোভাবে জানটা বের করে নিতে পারবে না। এবার রেদওয়ান ফেরেশতা মালিককে বলবে, দোস্ত তোমাকেও দারগা করে পাঠাইছে, আমাকেও দারগা করে আল্লাহ তাআলা পাঠাইছে। ও দোস্ত শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ইজাজত দিয়েছেন, আমি তার জান কবজ করব। কেননা এই মাথা দিয়ে আল্লাহর বান্দা এই মাথা দিয়ে রোজা রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা মাথার কাছে একটা প্রাচীর তৈরি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা বাড়ির চতুর্দিকে যে প্রাচীরগুলি দেই কেন? চোর ডাকাত যেন উৎপাত না করতে পারে, প্রাচীর টপকে যেন চোর ভিতরে প্রবেশ না করতে পারে, আমাদের ভিতর থেকে যেন কোনো সম্পদ যেন কেউ যেন না হাতায় নিতে পারে, এই জন্য আমরা বাড়ির চতুর সাইডে প্রাচীরটা দেই। আল্লাহ পাক বললেন, এটা তো আমার, এই বান্দা তো আমার, এই বান্দা তো মালিক ফেরেশতাকে দেওয়া যাবে না। রেদওয়ান তুমি একটু চেষ্টা করো কোনোভাবে মালিক যেন এটা ধরে না নিতে পারে। ভাই গো, রেদওয়ান আস্তব করে এসে আল্লাহর বান্দার সহজভাবে জানটা কবজ করে নেবেন। বলে সুবহানাল্লাহ। এইভাবে করে বাজান আমার বাইরে একটা মানুষের মাথার দিক থেকে যখন টান দিয়ে নিতে পারবে না, এবার পায়ের কাছে যাবেন, মালিক ফেরেশতা পায়ের কাছে যায় টানাটানি করবে, হিঁচাহিচি করবে জানটা কবজ করার জন্য। বন্ধু ও চান্দার ভাইরা, কার পিছনে দৌড়াইতেছেন রে ভাই? জাহান্নামের পিছনে আপনারা ধাঁধা করে দৌড়াইতেছেন। তবে বাবাজি আমি একটা কথা বলি, মানুষ যদি কেউ জাহান্নামের দিকে না যাইতে চায়, যদি কোনোভাবে যদি তারা পিছুবা হয়ে যায়, আল্লাহ পাক সুন্দর করে একটা কেমিক্যাল ব্যবহার করবে। কি করবে? কেমিক্যাল। আচ্ছা, এখানে যদি আমরা আগুন জ্বালাই দেই, এলাকার যত পোকা আছে, যিনি আগুন জ্বালায় দিলেন উনি কি মাইকিং করেন যে ভাইরা তোমরা পোকারা যে যেখানে আছেন সবাই আসে আগুনের মধ্যে পড়ো, তাহলে তোমাদের জীবনের নিরাপত্তা আসবে? এরকমভাবে কি মাইকিং করা হয়? যখন প্রজ্বলিত হয় আগুনগুলি, তখন চতুর্দিক থেকে পোকাগুলি দেখে যে সেখানে আগুন জ্বলতেছে, তারা মনে করে যে আমরা এখানে নিরাপদ নয়, এখান থেকে ওই আগুনে গেলে নিরাপদ। আপনারা বলেন, আপনারা জবাব দিবেন, আগুনের মধ্যে পোকাগুলি পড়লে নিরাপদ না বিপদ? সবাই বলেন নিরাপদ না বিপদ? আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন একটা কেমিক্যাল লাগাই দিব, মানুষগুলি ধাঁধা করে জাহান্নামের দিকে দৌড়াবে। এই মানুষগুলি আমার ভাইরা মনে মনে ভাববে, আমরা এই দিকে গেলেই আমরা নিরাপদের সাথে জীবন যাপন করতে পারবো। ওই পোকাও যেমন ভাবে চিন্তা করলেন, আসলে জাহান্নামে কোনো সময়ের জন্য নিরাপদ না। কথা বলেন,
এই পোকার জন্য আগুন নিরাপদ না। এইভাবে করার পর আমার ভাইরা জাহান্নামের আগুন, জাহান্নামের দারোগা পায়ের দিক থেকে হিসাহাসি করবে, টানাটানি করবে। আল্লাহ পাক বলবেন না ওই দিকেও তুই পারবি না। আল্লাহর বান্দা হায়রে নামাজ পড়েছে, আমি একটা প্রাচীর তৈরি করে দিলাম। ও ভাই গো, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কোনোভাবেই জাহান্নামের ফেরেশতা ওই দিক দিয়ে জান কবজ করতে পারবে না। হাতের দিকে আসবে, হাতের দিকে যখন আসে টানাটানি করবে, হিচাহিচি করবে জানটা বের করে নেওয়ার জন্য, এই দিক থেকেও পারবে না। আমার ভাইয়েরা বাম হাতের দিকে আসবে, কোনো দিক দিয়ে পারবে না। যখন ব্যর্থ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাদ্দ হবে ইল্লিনে। বলে সুবহানাল্লাহ। ইল্লিন মানে জান্নাতে বরাদ্দ হয়ে যাবে। যাও বান্দা, তোমার যখন কোনো দিক দিয়েই এই মালিক ফেরেশতা তোমার জানটা কবজ করে নিতে পারলো না, এখন তোমার বরাদ্দ হয়ে গেল জান্নাতে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মেয়েরা, যখন ওই ব্যক্তির মৃত্যু হবে সে ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলেন ইল্লিনে। ভাই গো, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই মানুষটির ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন হাসরের মাঠে দাঁড় করাবেন, ডান হাতে যখন আমলনামা দিবেন, বাম হাতে যখন আমাদের আমলনামা দিবেন, বাম হাতে যখন আমলনামা আমাদের আসবে, সেই দিন আমাদের বিপদ কথা বলেন ঠিক না বেঠিক? বাম হাতে যখন আমলনামা দিবে আমার ভাইয়েরা, সে ব্যক্তি যাবে সিজ্জিনে জাহান্নামে। ডান হাতে যখন আমলনামা দিবে ব্যক্তিটি যাবে ইল্লিনে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুইটা দল সারিবদ্ধ হয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোরা একটা দল হয়ে যা, নেককার তোরা একটা দল হয়ে যা। আমার ভাইরা, সেই সময়, সেই মুহূর্তে যখন বদকারকে আমলনামায় দেওয়া হবে, এই ডান হাতটা নাভি বরাবর ঢুকায় দেওয়া হবে, গেড়ে দেওয়া হবে, বাম পিঠের পৃষ্ঠদেশে বের করা হবে, সেখানে আমলনামা দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের আমলনামায় ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? এটা চিন্তার বিষয় আছে না নাই আমাদের? আমার বন্ধুগণ, আমার মেয়েরা, এখন আমি আপনাদেরকে বলি, এখন ডান হাতে যদি আমলনামা নিতে হয়, একটা জিনিস দ্বারা আপনাদেরকে বোঝায়। আই ছেলেরা, আই মেয়েরা, ব্ল্যাক বোর্ডের কাছে আমার সঙ্গে পড়েন। আই ছেলেরা, আই মেয়েরা, ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বা তাসা লেখার সুন্দর সুন্দর নিয়ম আছে। এই পড়াগুলি মাদ্রাসাতে হয় কি হয় না? পড়েন। আই ছেলেরা, আই মেয়েরা, ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বা তাসা লেখার সুন্দর সুন্দর নিয়ম আছে। উপরের দিকে লেখা টেনে নিচের দিকে যান, এমন একটা আলিফ হলো দেখো রে ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। উপরের দিকে লেখা টেনে নিচের দিকে যান, এমন একটা আলিফ হলো দেখো রে ভাগ্যবান। ডান দিক থেকে লেখা টেনে বাম দিকে যা, নিচে একটা নোক্তা দিলে হইয়া যাবে বা। এতটুকু শিখে খোকা যাও গো তুমি ঘরে, আরো যদি শিখতে চাও সাক্ষাৎ করো পরে। মারহাবা বলেন।
জোরে বলেন মারহাবা। বন্ধুগণ, আপনার ছেলে সন্তান আছে, আল্লাহ পাক বললেন ওই অভিভাবকের আমলনামায় 70 গুণ সওয়াব বেশি লেখা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? ছেলে সন্তান আছেন, আল্লাহ পাক বলেন ওই বান্দার আমলনামায় 82 গুণ দিলে যত আমল হবে, একটা আমল করলো 82 যোগ দিয়ে দিল, একটা আমল করলো 82 দিয়ে গুণ দিল, দুইটা আমল করলো 82 দিয়ে গুণ দিল, 10টা আমল করলো 10 দিয়ে 82 গুণ দিলে যা হবে ওই পরিমাণের নেক ওই আল্লাহর বান্দার আমলনামায় দান করা হবে। বলে সুবহানাল্লাহ। যারা বিয়ে করেছেন বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, একটা কথা বলে দিয়ে যায়, 4 দোকান, পানের দোকান, মুদির দোকানেতে অবিরত চলছে টিভি দিনে এবং রাতে। আমার ভাইরা, এই জন্য আমরা কিন্তু এই রকম মজমার অনুষ্ঠানে বসতে চাই না। যাই দেখেন 4 দোকানে, পানের দোকানে যেখানে টিভি আছে ওই জায়গাগুলিতে কিন্তু মানুষের অভাব নাই। কি বলেন? জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। 4 দোকান, পানের দোকান, মুদির দোকানেতে অবিরত চলছে টিভি দিনে এবং রাতে। আমার বিশ্বাস হয় এই টিভি দেখলে মনে হয় আল্লাহ তাআলা আমাদের আমলনামায় ডান হাতে দিবে। দিবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি যেমন ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি দেখলে বাবা টিভি। বলেন নাউজুবিল্লাহ। আজান হচ্ছে, বসেন, আর অল্প সময় শেষ করে দেব। أشهد أن لا إله إلا الله। আজানের সময় চুপ থাকতে হয়। যারা যে অবস্থায় আছেন ওই অবস্থায় বসে থাকতে হবে, ওঠাউঠি করা যাবে না। أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. আল্লাহ لا إله إلا الله. আল্লাহুম্মা রাব্বানা তাম্মা সালাতু সম্মানিত আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে এই দুনিয়ায় ভালো কাজ করতে হবে, আখেরাতে ডান হাতে আমাদের আমলনামায় নিতে হবে। কি বলেন? এই জন্য ডান হাতে আমল নেওয়ার জন্য
আমাদেরকে যে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, সবচেয়ে বড় সম্পদ ছেলে এবং মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছেলে আর মেয়েকে আমাকে মাদ্রাসায় পাঠাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। দেখি যারা যারা রাজি আছেন ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, দেখি আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকেই ছেলে মেয়েদের, সকলের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, এই ছেলেকে যদি একটা হরফ শিখাইতে পারেন, আমার সাথে আওয়াজ দিবেন, কয়টা হরফ? সবাই বলেন কয়টা হরফ? একটা হরফ যদি শিখাইতে পারেন, আল্লাহ পাক ওই ছেলের ওই মেয়ের আমল নামায় সওয়াব লিখবেন কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা ওই ছাত্র ওই ছাত্রীর জন্য নিয়োগ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, আরবি হরফ 29টি, তাই না ভাই? এই ছেলেটা যদি 29টা হরফ পূর্ণ শিখে, তাহলে এই ছেলেটার কদর কম হবে না বেশি হবে? সম্মান কম হবে না বেশি হবে? এই ছাত্র আর এই ছাত্রীটা যদি হাফেজ হয় বা হাফেজা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাত্রটার সম্মান কি পরিমাণে রাখবেন, কত উঁচু তবকায় আল্লাহ পাক রাখবেন। আল্লাহ পাক তো বলেন, ও আমার বান্দারা, কি পরিমাণের মর্যাদা রাখবো, আমি তাদের পায়ের নিচে আমার রহমতের ফেরেশতার পাকার নূর বিছায়ে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনার মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, মেয়েটাকে মাদ্রাসাতে দিবেন। আপনার ছেলে আছে, ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবেন। যদি বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার শিক্ষা করলে না, যেই শিক্ষা সরি শিখাইলো, যেই শিক্ষা টাটা শিখাইলো, যেই শিক্ষা বৃদ্ধাঙ্গুলি শিখাইলো, এই শিক্ষা আপনার দুনিয়ার জমিনে আপনার ছেলে মেয়েকে দিলেন না। আপনার শিক্ষা, ওই শিক্ষাটা আপনি দিলেন যে শিক্ষাটা লৌহে মাহফুজ থেকে আসছে। এ মুসলমান বেইরা, এ চান্দের বেইরা, চেরাগপুরের বেইরা, এই শিক্ষাটা যদি আপনি আপনার মেয়েকে আপনার ছেলেকে দিতে পারেন, ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা আর বাবাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা নূরের তাজ পরায় দিবেন। বলে সুবহানাল্লাহ। ভাইজান, কঠিন বিপদের সময় আপনার সামনে যদি একজন পরিচিত লোক দাঁড়িয়ে যায়, বলেন আপনাকে খারাপ লাগবে না ভালো লাগবে? কঠিন বিপদের সময় আপনাকে কেউ যদি হেল্প করে, সহযোগিতা করে, আপনার প্রাণটা জুড়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে, মহাশরের দিন আল্লাহ পাক আপনার মাথায় যদি নূরের তাজ পরায় দেন, আমার ভাইরা, আপনার মর্যাদা কম হবে না বেশি হবে? এজন্য আমরা মাদ্রাসাগুলিকে ভালো চোখে দেখব। কি বলেন? আজকেরই ঘটনা বলি। আজকে যে পোশাক পরে আসছি, আরো অন্যান্য ভাই বলতেছে, হুজুর মাদ্রাসার কালেকশন করার জন্য আসছেন, নেন, মাথায় টুপি আর জুব্বা পরে থাকলে কালেকশন। বিয়ে করেছি, শ্বশুর বাড়ি বেড়াইতে গেছি, চেনে না তো এখনো লোকজন। একজনের বাড়িতে গেছি, ছোট্ট একটা পিচ্চি দৌড়ে সদর গেটে আসলেন, এসে আবার দৌড় দিয়ে মার কাছে যায়, বলতেছে, মা, আমি বাহির থেকে শুনতেছি, মা, একটা হুজুর আসছে মাদ্রাসার চান্দা তোলার জন্য। অথচ ওই গ্রামের জামাই আমি, অথচ আমি কি ওই গ্রামের জামাই। ওই ছোট্ট বাচ্চাটার অনুভূতির ভিতরেও এরকম বিরাজ করতেছে যে হুজুররা খালি চান্দা তোলে। আমার ভাইরা, চান্দা তো আসলে হুজুরেরা না। আপনি দেখেন কোন সংস্থাতে চান্দা তোলে না, প্রত্যেকটা জায়গাতেই চান্দা আছে। আর মানুষের সমন্বয়ে একতাবদ্ধ না থাকলে কোনো জিনিস উপরে কুলে উঠতে পারে না। আপনারা এই মহিলা মাদ্রাসার সহযোগিতা করেন বিধায় এই মহিলা মাদ্রাসাটা আজকে আল্লাহ তাআলা ভালো একটা পর্যায়ে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যদি
এক জায়গায় দলবদ্ধভাবে থাকেন, আমি মনে করি বাহিরের কোনো রাষ্ট্র, বাহিরের কোনো হিংস্র বহির্শত্রু আপনাদের উপর আক্রমণ করতে পারবে না। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। একটা পাখি শিকার করতে গেছে একজন, শিকার করতে গিয়ে অনেকগুলি পাখি সংগ্রহ করেছেন। শেষে আমার ভাইরা একটা পাখি ছটপট ছটপট করতেছে উড়ান দেওয়ার জন্য। বাকি পাখিগুলো বলতেছেন যে আপনি একাই ছটপট কেন করতেছেন, আমাদেরকেও সঙ্গে নেন। উনি কি বুঝলেন, তাদেরকেও সঙ্গ নিলেন। নেওয়ার পরে এবার দলবদ্ধভাবে আপনারা বলেন সবাই মিলে যদি উড়ান দেয় শক্তিটা কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। যখন সবাই সম্মিলিতভাবে উড়ান দিলেন, ওই শিকারের হাত থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা ওই পাখিদেরকে বাঁচায় দিলেন। বলে আলহামদুলিল্লাহ। আমরাও যদি এভাবে ইসলামের উপরে অটল থেকে, চাই মসজিদ হোক, চাই মাদ্রাসা হোক, চাই মুক্তব হোক, চাই খানকায় হোক, যখনই আহ্বান আসবে সবাই আমরা এমনভাবে প্রতিযোগিতা করব যেন আমাদের দ্বারায় ওই কাজটা যেন আমরা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। এইরকম নিয়ত আমরা সকলেই করতে পারি কি না? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যা বলেছি, যতটুকু আল্লাহ পাক বলাইছেন, আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরিদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।